আজকের এই ভিডিওতে আমরা একটা গ্রো ওয়াট 5 কিলো লিথিয়াম ব্যাটারি সহ 5 কিলো সোলার ইনভার্টারের সেটআপ দেব। ইনভার্টার হিসাবে আমরা ব্যবহার করছি এখানে গ্রো ওয়াট, আর ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে এলভি টপসানের, আর সোলার ব্যবহার করেছি আমরা এখানে জিঙ্কো 620 ওয়াট প্যানেল। তো স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। 5 কিলো ওয়াটের সেটআপের সম্পূর্ণ কিছু থাকতেছে এই ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখবেন, যারা সোলার লাগাইতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে। আমাদের এই সেটআপটা পাবনা জেলা গয়েশপুর ইউনিয়নে এক বাসায় সেট করি। এখানে আমরা 5 কিলো ওয়াটের সোলার ব্যবহার করেছি। এখানে জিঙ্কো 620 ওয়াট এন বাইপিসিয়াল প্যানেল ব্যবহার করা হয়েছে 8 পিস। সোলার প্যানেলগুলা আমরা বাসার যে ফল ছাদ আছে, বাসার যে সিঁড়ি রুম আছে, মূলত সিঁড়ি রুমের উপরে সুন্দর করে কেলাম করে মজবুত করে আমরা এই সোলারগুলা বসাই। তো এখানে আমাদের 8টা প্যানেল খুব সুন্দরভাবে বসানো হয়েছে। এখানে আমরা একটা সাস প্রোটেকশন হিসেবে বর্জ্যপাতের যেই দাগ পড়া থেকে যাতে সেফটি পায় সেজন্য আমরা একটা সাস প্রোটেক্টর লাগাইছি। আর এখানে মূলত সাস প্রোটেক্টরের জন্য একটা আর্থিং করা হচ্ছে। টোটাল এখানে আমরা আর্থিং ব্যবহার করেছি 2টা। একটা হচ্ছে আমাদের এই বেকারের জন্য, আর একটা হচ্ছে সাস প্রোটেকশনের জন্য আলাদা একটা আর্থিং। টোটাল 2টা আর্থিং আমরা এখানে ব্যবহার করেছি, কেননা আমাদের উপরে যে সোলারটা আছে সেখানে যেহেতু এটা ছাদের উপরে যদি দাগ পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা ওইটার জন্য আলাদা একটা সেফটি আমাদের করা হয়েছে। আর এখানে যে আমাদের সার্কিট ব্রেকারগুলো দিছি, সোলারে যে ভোল্টেজটা আছে, এখানে মূলত ভোল্টেজ আমরা পাচ্ছি 8টা প্যানেল থেকে 350 ভোল্ট। তো এখানে সোলারের ডিসি যেই সার্কিট ব্রেকারটা ব্যবহার করেছি, তো তার পাশে আমাদের একটা আছে হচ্ছে নেগেটিভ থেকে গ্রাউন্ডে যে সার্কিট ব্রেকার যায়, সেই সার্কিট ব্রেকারও এখানে একটা ব্যবহার করা আছে। 2টা ফিউজ ব্যবহার করা আছে। মানে মোটামুটি যা যা লাগে একটা সোলারের প্রোটেকশন হিসাবে আমরা প্রত্যেকটা জিনিস এখানে ব্যবহার করেছি। তো আশা করি আমাদের এখানে কোনো রকমের আমরা ঘাটতি রাখি নাই। আমাদের ইনভার্টারটা এখন সেট করা হচ্ছে। তো এখানে ইনভার্টারের নিচে আমরা ব্যাটারিটা রাখেছি। তো মূলত এখানে একটু প্ল্যান ভুল হয়েছে। ব্যাটারিটা নিচে রাখার জন্য কেবল কানেকশন দেয় একটু সমস্যা হচ্ছিল। তো এটা প্রথমে বুঝতে পারি নাই। তো আমরা এই ব্যাটারিটা এখন খুলে পাশে মানে সাইডে যে জায়গাটা আছে ওইখানে আমরা এটা এখন ইনস্টল করব। আর ইনভার্টার থেকে যে আমাদের এসি ইন, সেখানেও আমরা একটা সার্কিট ব্রেকার দিছি, আউটপুটে একটা সার্কিট ব্রেকার দিছি। আবার টোটাল বাসায় যে লোডগুলো চলবে, তো সেগুলোর জন্য আমরা একটা ওয়াইফাই সিস্টেম, একটা ডিজিটাল সেফটি সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে। খুবই ভালো মানের একটি সার্কিট ব্রেকার। তো আমি একটু সার্কিট ব্রেকারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সার্কিট ব্রেকারগুলা মূলত অনলাইনে কিনতে পাওয়া যায়। এগুলো আপনারা বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন। এগুলাতে কিছু প্রোটেকশন আছে, ডিলে আছে, ওভার ভোল্টেজ কাট আছে, লো ভোল্টেজ কাট আছে। তো সার্কিট ব্রেকারগুলা খুবই ভালো মানের সার্কিট ব্রেকার। আর এখানে আমরা টম জোনের সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করেছি। এসপিডি সবগুলা একই কোম্পানির আর কি। তো আসলে মূলত একটা কাজ করলেই কাজ না, কাজটা সেফটি দরকার, এবং সে কাজটা যাতে ফল্ট হলে পরে এটা সমাধান করা যায়, সেজন্য এই ব্রেকারগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন সংযোগ দেব সোলারের এবং আর্থিংয়ের। তো টোটাল সংযোগ দেওয়ার পরে আপনাদেরকে আমি এর একটা আউটপুট রেজাল্ট আপনাদেরকে দেখাবো। এখানে প্রত্যেকটা সংযোগ কিভাবে আমরা দিচ্ছি, এগুলা আসলে যখন কাজটা করা হয়েছিল তখন ওইভাবে ভিডিও করা হয় নাই। তো মূলত কাজের সময় আসলে এগুলা করা যায় না অনেক ক্ষেত্রেই। তো আমি নেক্সট টাইমে কোনো কাজ করলে পরে আমি ডিটেলস একদম আলোচনা করব
যে একটা সোলার সেটআপের কি কি বেকার দিয়ে আমরা কি কি কানেকশনগুলো দিচ্ছি, কোন কোন বেকারের কি কি কাজ, ডিটেলস আলোচনা করব। তো ইনভার্টারটা আমরা এখন এখানে সেটিং কমপ্লিট। তো এটা এখন চলতেছে। মূলত এটাতে কি কি আউটপুট পাওয়া যাচ্ছে, ডিসপ্লের যেই ইনফরমেশনগুলা সেগুলাও আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর এটা হচ্ছে জঙ্গল গ্রোয়ার্ডের যে ইনভার্টারটা আছে, অনলাইন করা যায়, মোবাইলে আপনারা আউটপুট মনিটর করতে পারবেন। এখানে একটা ডিসি বেকার দেওয়া হয়েছে ভালো মানের, তো দেখতেই পাচ্ছেন। তো আমরা কাজটা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছি চ্যানেলের মাধ্যম দিয়ে। এটা হচ্ছে এলভি টপসনের 48 ভোল্টের একটি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো ব্যাটারিটা হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে এখানে ব্যবহার করেছে। তো ব্যাটারিটা খুবই ভালো। এটা দিয়ে মূলত যে কাজ এখন হচ্ছে সেটা হচ্ছে সোলার থেকে সকালে যখন বিদ্যুৎ আসতেছে, সোলার আসতেছে রোদ, তখন এই সোলারের মাধ্যমে বাসায় যে লোডগুলো আছে সেগুলো চলতেছে, প্লাস ব্যাটারিটা চার্জ হয়ে থাকতেছে। আর যখন হচ্ছে সোলার শেষ হয়ে যাচ্ছে তখন এটা অটোমেটিকলি ব্যাটারিতে চলতেছে, এবং যখন ব্যাটারিও শেষের দিকে তখন এটা অটোমেটিকলি বিদ্যুতে চলে যাচ্ছে। তো এইভাবে মোটামুটি কাজটা করতে মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ।